জয় হিন্দ। একটি শিশুকে ডিসিপ্লিন করে গড়ে তোলার উপায়গুলি কি কি? অনেক প্যারেন্টসদের কোশ্চেন হতে পারে, শিশুদের কি ডিসিপ্লিন করে গড়ে তোলার গুরুত্ব আছে বা দরকার পড়ে? অবশ্যই। একটি শিশুকে ডিসিপ্লিন করে গড়ে তোলার জন্য যে বিষয়গুলি নজর রাখবে। আচ্ছা, ধরুন আপনার শিশুকে যদি জীবনে রেসপন্সিবল, হ্যাপি এবং সাকসেসফুল করতে চান, অবশ্যই ডিসিপ্লিনের মাধ্যমে গড়ে তুলতে হবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ডিসিপ্লিন কেন দরকার, কেন প্রয়োজন। ছোট্ট একটি গাছ, ধরুন ছোট্ট এই গাছটি লাগানোর পর যেন পশু পাখি থেকে অর্থাৎ গরু ছাগল থেকে বাঁচানোর জন্য আমরা গাছটাকে কি করি, চারিদিকে সংরক্ষণের জন্য বেড়া দিই। তারপরে এই গাছটি বড় হয়ে ওঠে, যতক্ষণ না বড় হয়ে ওঠে ততক্ষণ তাকে আমরা সংরক্ষণে রাখি। এই গাছটি যখন আবার বড় হয়ে যাবে, এই গাছের নিচেই অনেক পশু পাখি গরু ছাগল এসে ছায়া পাবে এবং এর মধ্যে অনেক গরু ছাগল বেঁধে রাখে। বড় যখন হয়ে যায় গাছটা, তখন আর নষ্ট করতে পারে না। সেম একটি শিশু যখন ছোট থাকে, তাকে সমাজের বিভিন্ন ভালো খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখার জন্য তাকে ডিসিপ্লিন করে গড়ে তুলতেই হবে। তো ডিসিপ্লিন করে একটি শিশুকে তুলতে হলে কি কি করবেন এবং কি কি করবেন না, কোন ভুলগুলি করবেন না, চলুন। প্রথমতেই বাবা মা অবশ্যই শিশুদের সাজেশন দেবেন, কিন্তু ভয় দেখিয়ে সাজেশন দেবেন না। উদাহরণ, যদি কোনো স্টুডেন্ট না পড়ে এরকম বলবেন না, যদি না পড়িস ভাত না খেলে এক্ষুনি টাইগার এসে নিয়ে যাবে। ব্রাশ না করলে দেখবি কি করি, তুই জীবনে কিছু করতে পারবি না। এরকম বিভিন্ন রকম ভয়যুক্ত সাজেশন দেবেন না। দ্বিতীয় যে কাজটি করবেন না, বাবা মা দুজনেই দুই প্রকৃতির হয়ে থাকে। তারা ছোটবেলা যেই রকম পেয়েছে বা না পেয়েছে সেই রকমই তার ছেলে মেয়েকে গড়ে তুলতে চায়। ফলে বাবা একদিকে ডাইরেকশন দেয়, মা একদিকে ডাইরেকশন দেয়। ফলে শিশুটি সঠিক ডাইরেকশনের অভাবে ভুগে এবং সে ঘরের মধ্যেই ফন্দি বা পলিটিক্স শিখে ফেলে যে বাবার থেকে কি আদায় করতে হবে, মার থেকে কি আদায় করতে হবে। তাই ডাইরেকশন যেন একটা হয়। চলুন একটি উদাহরণ দিই। একজন মালিককে বলা হলো যে একটি গাছকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে তোলার জন্য। একজন মালিক কি করলো, ঠিক আছে গাছটাকে খুব রৌদ্রের মধ্যে রেখে দিল সানলাইটের জন্য, আরেকজন পর্যাপ্ত জল দিল, আরেকজন বললো না এটাকে এসি রুমে রেখে দিই। তাহলে এই গাছটা কি সঠিকভাবে বেড়ে উঠবে? অবশ্যই না, কারণ ভুল ডাইরেকশনের জন্য। তৃতীয় যে কাজটি করবেন না, সেটা হলো শিশুদের শিশুদের যা চাইবে তাই সাথে সাথে দিয়ে দেবেন না। এর ফলে শিশুরা ওই জিনিসটির গুরুত্ব কমিয়ে ফেলে এবং সে মনে করে সে যা চাইবে তাই পেয়ে ফেলবে অতি সহজে। ফলে সে জিনিসের গুরুত্ব বুঝে না, ইভেন বাবা মারও গুরুত্ব অনেকটা কমিয়ে দেয়। তো আপনি যদি এই ভুলগুলি করে থাকেন, অবশ্যই এই ভুলগুলি শুধরিয়ে নেবেন, নতুবা আপনাদের কথা ও শিশুরা শুনবে না, তারা আপনাদের অথরিটি মানবে না। ফলেই অনেক গার্জিয়ান বলে থাকে আমার শিশু বা আমার ছেলে মেয়ে তো আমার কথাই শুনে না। তার কারণ অনেকগুলি আমরা ভুল করছি শিশুদের সাথে, তাই এই ভুলগুলি আমরা ছেঁটে নেব। কি করবেন? পজিটিভ সাজেশন দেবেন। যদি শিশুরা ভাত না খায়, তাকে বলতে পারেন যে ভাত না খেলে তোমার শক্তি হবে না, পাওয়ার হবে না। আজকাল অনেক শিশুদের ছোটবেলা থেকেই তাদের বড় হয়ে কি হবে, তাদের
10-15টা এরকম লক্ষ্য থাকে, ধরতে পারেন প্রফেসর হবে, প্রিন্সিপাল হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, অনেকে আবার জেসিবি চালাবে, ওই যে জেসিবি। তো এইরকম লক্ষ্যগুলি কি তাদেরকে জিজ্ঞেস করো, এবং সে যদি ভালো করে পড়াশোনা না করে স্কুলে না যেতে ইচ্ছে চায় তখন তাকে বলুন তুমি পাইলট হতে পারবে না, প্রিন্সিপাল হতে পারবে না, ডক্টর হতে, আর সেই লক্ষ্যের কারণে সে না তাহলে আমি পড়ে নেই, তাহলে আমি গুড হয়ে যাব, এই জিনিসটি সাজেশন দেবেন, পজিটিভ যুক্ত সাজেশন। ডাইরেকশন যখন দেবেন আপনার অবশ্যই ডাইরেকশন একই তালে যেন ডাইরেকশন হয়, বাবা মা দুজনেই যদি একজন আরেকজনকে সাজেশন দেওয়ার সময় বাবা বা মা যে কোনো একজন ভুলও করে সাজেশন দেয়, তবুও আপনি কি করবেন, আপনারা দুজনে পরবর্তী সময় ডিসকাস করবেন যে আজকে যে ওকে এরকমভাবে বকেছো, এরকমভাবে শাসন করেছো, সেটা হয়তো অনেকটা ঠিক হয়নি, এরকম করলে ভালো ছিল, কিন্তু ছাত্র ছাত্রীর বা ওই শিশুটির সামনে করবেন না। তারপরে কি করবেন, মোরাল স্টাডিজ, শিশুদের মোরাল স্টোরি শোনানোর চেষ্টা করবেন, অর্থাৎ মোরাল স্টোরি নৈতিকতার শিক্ষা তাকে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় নৈতিকতার শিক্ষা দেওয়ার ফলে বাচ্চাদের অনেক কল্পনা শক্তি বেড়ে যায় এবং তারা সমাজে নৈতিকভাবে অনেকটাই গড়ে ওঠে। ধরুন আমরা রবীন্দ্রনাথের পালকি চড়ে কবিতার গল্পটা জানি, সেখানে কি হয়েছে, শিশুটি তার মাকে ডাকাত দলতে বাঁচানোর জন্য নিজেকে অনেক বড় রাজপুত্র মতো বানিয়ে ঘোড়া দিয়ে গিয়ে তার মাকে বাঁচিয়ে নিয়েছিল, সেটা সম্পূর্ণই কল্পনা। তো কল্পনা করে শিশুরা অনেক বড় কিছু করতে পারে। তারপরে যেটা করবেন, শিশুদের ঘুম থেকে তোলার সময় তাকে আদর করে হাত বুলিয়ে ঘুম থেকে তুলুন, তাহলে এতে শিশুদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে গড়ে উঠবে। আমি আমার ছেলেকে যখন এরকম করি তখন সে আমাকে বলে, বাবা তোমার পাপাও কি এরকম তোমাকে করতো? হ্যাঁ, তো এরকম ছেলেদের বা শিশুদের সঙ্গে সম্পর্ক অনেকটাই গভীর হবে, সুন্দর হবে। তারপরে কি করবেন, শিশুরা আল্লাহর বা ভগবানের গিফট। আমরা আমাদের নিজেদের ছোটবেলা বা ছোট্ট কালটি দেখিনি, কিন্তু শিশুদের মাধ্যমে আমরা আবার ছোট কালটাকে উপভোগ করতে পারি। তাই তাকে অবশ্যই শিশুকে শিশুর মতো থাকতে দেন, অর্থাৎ তার খেলাধুলা তার খেলাধুলা করতে দেবেন, তাকে খেলাধুলা বাধা দেবেন না, তবে সেটা অবশ্যই সময়ে টাইমিংয়ে শৃঙ্খলার মাধ্যমে দেবেন। আজকাল মোবাইল না হলে নাই, ঠিক আছে, মোবাইলও ছেলে মেয়েদেরকে বা শিশুদের দেবেন নির্দিষ্ট সময়ে, তবে ভাত খাওয়ার সময় না। ভাত খাওয়ার সময় দিলে সেই ভাতটা ঠিকঠাক হজম হবে না, তার সাথে আমাদের হজম শক্তির যে রসটা, সেই রসটা মিশবে না, ফলে ভাত ঠিকঠাক হজম হবে না, সেটা বদ হজম হবে। তাই মোবাইল আপনারা নির্দিষ্ট সময় করে দিতে পারেন, দুপুরবেলা দিতে পারেন, একটু মোবাইল দুপুরবেলা দিতে পারেন, রাত্রে ঘুমানোর আগে মোরাল স্টোরিজ এবং আধা ঘন্টা থেকে 45 মিনিট, এর বেশি না। এতে বাচ্চাদের মোবাইলের মাধ্যমে আপনারা অনেকটা শিক্ষা দিতে পারেন। ইউটিউব থেকে বিভিন্ন রকম যে মোরাল স্টোরিজগুলি আছে বা পাজেল, ওয়ার্ডের যে পাজেল আছে, সেই পাজেলের জন্য আপনারা, তবে অভিভাবকরা অবশ্যই নজর রাখতে হবে সে কি দেখছে আর না দেখছে। যদি এই জিনিসটা নজর না রেখে আপনারা সাময়িক অনেকে স্বস্তি থাকার জন্য কান্না করছে, মোবাইল দিয়ে দিলেন, ভাত খাচ্ছে না, মোবাইল দিয়ে দিলেন, আপনি কাজে বিজি, ও যেন শান্ত থাকে এই জন্য মোবাইল দিয়ে দিলেন, এতে ওর ডিসিপ্লিন নষ্ট হবে। তাই এই কাজটিও করবেন না। তো ওভারঅল একটি শিশুকে বাপ মা, পিতামাতা বা প্যারেন্টসরা একটি শিশুকে বড় করে তোলার জন্য অনেক বেশি কষ্ট করেন, এবং পৃথিবীর মধ্যে বাবা মা হয়ে একটি শিশুকে বড় করে তোলা অনেক বড় কাজ। তাই এই কাজটি কিভাবে করলে আপনার ছেলে শৃঙ্খল, সুস্থ জীবনে রেসপন্সিবল, হ্যাপি এবং সাকসেস হতে পারে, সেই জিনিসটি লক্ষ্য নিয়ে অবশ্যই তাকে প্রথম থেকেই ডিসিপ্লিন করে গড়ে তুলুন। ওই রকম ছোট গাছটিকে সংরক্ষণ করে বড় করে তুলতে হয়, সেম ছোট শিশুদেরকেও সংরক্ষণ করে বড় তুলতে হয়। একদিন যখন সে বড় হয়ে যাবে তখন অবশ্যই সে দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজে লাগবে। এই জন্যে পড়াশোনার আগে
পড়াশোনার আগে একটি শিশুকে অনেকটাই ডিসিপ্লিনের দিকে নজর দিতে হবে। ডিসিপ্লিন যদি ঠিক হয়, পড়াশোনা অটোমেটিক ঠিক হতে বাধ্য। কোন সময় সে পড়তে বসবে তাও আপনারা নজর রাখবেন। তবে পড়তে বসার সময় অবশ্যই তাকে পড়তে বসতে না বলে আপনি নিজে যা পারেন তা নিয়েই আপনি বসে যান। আপনার দেখা দেখি ওই শিশুটিও বসবে, প্রতিযোগিতামূলক তার মধ্যে আসবে। অবশ্যই এই জিনিসগুলি করবেন। আরও বেশিগুলি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ভুল করছেন সেই ভুলগুলি অবশ্যই আজ থেকে অনেকটা রিকভার করে আবার নতুনভাবে কিছু করার চেষ্টা করুন।